আজকের এই ভিডিও দেখব কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হবো। সম্পূর্ণ আজকে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং না টেনে দেখবেন এবং স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আর্নিং করবেন, কোথায় পোস্ট করবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাইডে আসতে হবে। তো এটা আসার জন্য আপনার নিউ ট্যাব খুলে নিচ্ছি আমরা। তারপরে এখানে সার্চ দিবেন অ্যামাজন অ্যাফিলিয়েট লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামের একটা ইউআরএল চলে আসছে। এখানে ক্লিক করলে আপনার এই সাইটে নিয়ে আসবে। তো আমরা সরাসরি আমাদের সাইন আপের সাইটে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, সাইন ইন এবং সাইন আপ। আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই জন্য আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। এছাড়া তার নিচে মানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েটের কিছু ইনফরমেশন দেওয়া আছে এখানে, আপনি এগুলো পরে নিতে পারেন। আপনি যদি পড়তে চান তাহলে পরে নিতে পারেন, সমস্যা নাই। তো আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো সেই জন্য সাইন আপে ক্লিক করবো এখন। তো স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে ইনফরমেশনগুলো দিবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে সাইনিং অপশন চলে আসছে। আপনি চাইলে এখানে আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে লগ ইন করে নিতে পারবেন। আমাদের যেহেতু অ্যাকাউন্টটা নাই, আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এইটা আমরা ক্লিক করবো। ঠিক আছে, ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট। এখানে আমরা যে ইনফরমেশনগুলো আছে এখানে ইনফরমেশনগুলো দিয়ে নিব। প্রথমে ফার্স্ট নেম দিবেন, তারপর একটা ইমেল, তারপর একটা পাসওয়ার্ড, তারপর সেম পাসওয়ার্ডটা পরে দিবেন। তো আমরা একটা এই ফর্মটা পূরণ করে আপনাদের দেখাচ্ছি। তো আমি অলরেডি আমার ইনফরমেশনগুলো একবার ইউজ করে ফেলছি, সেই জন্য আমি নতুন করে আরেকজনের ইনফরমেশনগুলো এখানে শেয়ার করতেছি। ঠিক আছে, জানি পরবর্তী সমস্যা না হয়। তারপর এখানে একটা ইমেল দিয়ে দিব, পেস্ট করে দিলাম ইমেলটা। তারপর এখানে পাসওয়ার্ড দিব। তো সেম পাসওয়ার্ডটা এখানে দিব। ঠিক আছে, আমাদের পাসওয়ার্ড এবং সকল ইনফরমেশন এখানে দেওয়া হয়ে গেছে। তো আমরা এখানে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এটা ক্লিক করব। তো আমরা এটা সেভ দিয়ে দিলাম। তো আমরা সলভে যাই। এখানে যেটা হবে মানে গাড়িটা কোথায় থেকে শুরু করে কোথায় যাবে সেটা মানে লোকেশনটা দিয়ে দিতে বলছে। তো এখান থেকে শুরু করে যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে শুরু করে এখানে যাবে। তো আমরা এখানে লোকেশনটা দিয়ে দিব। ঠিক আছে, এই যে দিলাম। তারপর একটু ভালো মতন দিয়ে দিই, তারপর সাবমিট দিয়ে দেবো। সাকসেস, আমাদের সাবমিটটা সাকসেস হয়ে গেছে। তারপর এখানে ইন্টার মানে আমার যে ইমেলটা দিয়েছি ওই ইমেলে একটা ভেরিফিকেশন কোড গেছে, তো ওই কোডটা এখানে বসাতে হবে। তো আমরা ওইখান থেকে কোডটা এনে এখানে বসাই দিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে এই যে। তো এখানে একটা কোড আছে, আমরা কোডটা কপি করে নিব। এই যে দেখতে পাচ্ছেন একটা কোড আছে, কোডটা আমরা কপি করে ওইখানে পেস্ট করে দিব। ঠিক আছে, কপি, তারপর এখানে পেস্ট করে দিব, এখানে পেস্ট করে দিব। তারপর ভেরিফাই, তারপর এখানে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো ফোন নাম্বারটা কিন্তু আপনি চাইলে আপনার যেই ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বার দিয়েই আপনি ভেরিফিকেশন করে নিতে পারবেন। আগে কিন্তু ফোন নাম্বারটা ভেরিফিকেশন ছিল না, তখন আমাদের অনলাইন থেকে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হতো। তো এখন এই ঝামেলাটা নাই, আপনি চাইলে আপনার ফোন নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে। তো আমি এখানে বাংলাদেশটা খুঁজে নিচ্ছি। এখানে দেখতে এই যে আমাদের সবার উপরে যাই, এই যে বাংলাদেশ যে ইটা আছে এটা আমরা দিয়ে নিব বাংলাদেশ। তারপর জিরোর পর থেকে যে নাম্বারটা আছে ওইখান থেকে দিব। ঠিক আছে, তো আমাদের নাম্বারটা দেওয়া হয়ে গেছে। তারপর অ্যাড মোবাইল নাম্বার এটা ক্লিক করব, অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করব। তো এখন আমাদের মানে মোবাইল নাম্বারে একটা কোড চলে যাবে, তো ওই কোডটা আমরা এখানে বসাই দিব। অলরেডি কোডটা চলে আসছে, আমরা কোডটা এখন এখানে বসাই দিব। ঠিক আছে, যে কোডটা এসেছে এখানে আমরা ওইটা বসাই দিব। 833। তো আমরা কোডটা এখন বসাই দিয়েছি। এখন ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট আবার ক্লিক করব।
আমাদের ফোন নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমাদের এই ফর্মগুলো পূরণ করলে হবে। এখানে 4টা স্টেপ আছে, এগুলো স্টেপগুলো পূরণ করলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, পে নাম দিতে হবে। তো আমাদের পে নাম আইডেন্টি কার্ড যে নামটা আছে ওই নামটা দিয়ে দেবো, ঠিক আছে। আমার ফুল নামটা দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড্রেস দিব, অ্যাড্রেস অলরেডি আমি লিখে রাখছি, তো এগুলো আমি এখানে দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেস লেখা আছে, তো এটা আমি দিয়ে দিব। এই যে এখান থেকে কপি করে খারান একটু, এইখান থেকে কপি করে মালিবাগ এই ঢাকা, এতটুকু আমরা কপি করে নিলাম। তারপর এখানে পেস্ট করে দিব, অ্যাড্রেস এটা দিয়ে দিব, ঠিক আছে। তো অ্যাড্রেস টু না দিলেও হবে। তারপর সিটি আমরা বাংলাদেশ দিব, বাংলাদেশ দিয়ে দিলাম। ও সরি, আমি একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে সিটি, সিটি হচ্ছে ঢাকা দিব, আমি বাংলাদেশ দিয়ে দিয়েছি ভুলবশত। তো আমরা আবার ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা সিটি ঢাকা দিয়ে দিলাম। তো এখনও এটা চেঞ্জ হয় নাই, সিটি দিয়ে দিছি। তারপর এখানে ইউনাইটেড স্টেটস এখানে দিব বাংলাদেশ, বাংলাদেশ, এই যে কান্ট্রি বাংলাদেশ, সিটি ঢাকা দিয়েছি, কান্ট্রি বাংলাদেশ দিয়েছি। তারপর এখানে জিপ কোডটা 1217 আবার দিব, জিপ কোডটা তখন দিয়েছি তখন নেয় নাই, 1217 দিলাম জিপ কোডটা। তারপর এখানে আমরা দিচ্ছিল এটা হলো, যেহেতু আমরা ঢাকা থাকি, ঢাকা কোডটা হচ্ছে এইটা বিডি, এই যে এই কোডটা হলো ঢাকার কোড, আপনি এছাড়াও গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, ঠিক আছে। তো মোবাইলে একটু অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে, সেই জন্য একটু ঝামেলা হচ্ছে। তো এখানে যে নাম্বারটা, আবার নাম্বারটা দিব, যেই নাম্বারটা আমরা ক্রিয়েট করার সময় দিয়েছিলাম ওই নাম্বারটা আবার এখানে দিব। এখানে আমরা আমাদের কান্ট্রির কোডটা খুঁজবো, একটু ঝামেলা, আর একটু উপরে, আর একটু উপরে, এই যে আমাদের কান্ট্রির কোডটা যেটা আছে এটা দিয়ে দিব। তারপর আমাদের জিরোর পর থেকে নাম্বার, যেই নাম্বারটা ছিল ওই নাম্বারটা এখানে দিয়ে দিব, পেস্ট করে দিব। তো আমাদের নাম্বারটা দিয়ে দিই এখানে। তো আমাদের নাম্বারটা দেওয়া হয়ে গেছে, এখানে যেটা দেওয়া আছে এটাই দিব, যে অপশনটা দেওয়া আছে এখানে এই অপশনগুলো থাকবে। তো আমরা আবার দেখে নিই, প্রথমে আমাদের নামটা দিয়েছি, তারপর অ্যাড্রেসটা দিয়েছি, তারপর অ্যাড্রেস 2 আর 3 দিয়ে নিই, এটা না দিলেও হবে, এটা অপশনাল। তারপর সিটি দিয়েছি ঢাকা, তারপর আমাদের কোডটা দিয়েছি বা এই সিটির কোডটা দিয়েছি, তারপর জিপ কোড দিয়েছি, তারপর কান্ট্রি দিয়েছি, তারপর ফোন নাম্বার দিয়েছি। তো সব কিছুই ঠিক আছে, আমরা চেক করে নিলাম। তারপর এখানে নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। আমাদের সব কিছু কমপ্লিট। তো এখানে যে অপশনটা আছে এই অপশনটা থাকবে, আমরা কোনো কিছু চেঞ্জ করবো না, আমরা নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লিক করে দিলাম, আমাদের নেক্সট ধাপ যেটা আছে ওইটা চলে যাবে, নেক্সট পরবর্তী ধাপে চলে যাবে। এখানে আমাদের ওয়েবসাইট, যে সেই ওয়েবসাইট আমরা প্রমোট করব ওই ওয়েবসাইটগুলো এখানে দিতে হবে, ঠিক আছে। তো এটার জন্য কিন্তু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়েছে। তো এখানে যা দিবেন সাবধানে দিবেন, আপনার যেই ওয়েবসাইটে আপনি করেন মানে পোস্ট করবেন ওই ওয়েবসাইটগুলো এখানে দিবেন, ঠিক আছে। তো কোনো কোনো ঝামেলা করবেন না, যে ওয়েবসাইটগুলো আপনি এখানে আপনার যে প্রোডাক্টগুলো যেখানে পেস্ট করবেন প্রমোট করবেন ওই ওয়েবসাইটগুলো এখানে দিবেন। তো আমি ওয়েবসাইটগুলো লিঙ্ক কপি করে রাখছি, তো এগুলো আমরা এখানে পেস্ট করে দিব। আমার অ্যাকাউন্ট ফেসবুক, যে ওয়েবসাইটগুলো আমি কপি, এখান থেকে আমরা পেস্ট করে দিব, দেখি এটা ঠিক আছে, আমরা পেস্ট করে দিলাম একটা। তারপর দ্বিতীয় নাম্বারটা আমরা পেস্ট করে দিব, কপি করছি, এখানে পেস্ট করে দিব, অ্যাড করে দিলাম। তারপর তৃতীয় নাম্বারটা অ্যাড করে দিব। তারপর পরবর্তীতে আপনি যদি অন্য সব ওয়েবসাইটে আপনি প্রমোট করতে চান, তখন আপনি এটা করে নিতে পারবেন, আপডেট করে নিতে পারবেন, ঠিক আছে। তো আপডেট করে কিন্তু আপনি প্রমোট করবেন, এর আগে কিন্তু করবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্লোজ হতে পারে। তো আমাদের যে অ্যাকাউন্টগুলো ছিল ওইগুলো আমরা এখানে আপডেট করে দিয়েছি। তো আমার একটা ওয়েবসাইট আছে নিজস্ব, ওই ওয়েবসাইট থেকে আমার আর্নিং আসছিল, কিন্তু এখন ওয়েবসাইটটা আমার বন্ধ আছে। তো ওয়েবসাইটটা
পরবর্তী যখন চালু হবে তখন আমি আবার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিব, আপডেট করে দিব। ঠিক আছে, আমরা নেক্সট ক্লিক করব। তারপর এখানে আমরা নো ক্লিক করব, নো ক্লিক করব। তারপর কনফার্ম ক্লিক করব, কনফার্ম। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট। এখানে আপনার স্টোরের আইডিটা কীরকম রাখতে চান সেটা এখানে দিতে পারেন আপনি চাইলে। তো এখানে দিতেই হবে, আপনি যেরকম স্টোর আইডি রাখতে চান ওই রকম একটা দিতে পারেন। তারপর এখানে আমি যে ওয়েবসাইটগুলো মানে দিয়েছি এই সম্পর্কে আমি কিছু এখানে বলে দিব। তো আমি ওই ওয়েবসাইটের সম্পর্কে কিছু লিখে রাখেছি, তো এগুলো আমি এখানে কপি করে দিব। এই যে এখানে আপনি চাইলে একটু মানে সুন্দর গুছিয়ে লিখে রাখতে পারেন। তারপর আমরা এখানে পেস্ট করে দিব। তারপর আমাদের স্টোরের আইডিটা হবে, ধরেন আমি যে নামে খুলছিলাম ওই নামই দিয়ে দিলাম। আমার স্টোরের আইডিটা এরকম হবে। তারপর আমরা এটা প্লগ দিয়ে দিলাম, তারপর সার্চ দিলাম। তারপর এখানে আপনি আরও কিছু দিতে পারেন, সমস্যা নাই। আমি প্লগ দিয়ে দিলাম। তারপর এখানে সিলেক্ট, আপনি অ্যামাজন কোথায় থেকে শিখে মানে অ্যামাজন সম্পর্কে কোথায় থেকে জেনেছেন, মানে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে, এটা এখানে আমরা যদি ফ্রম দ্য amazon.com ওয়েবসাইট থেকে। তারপর এখানে যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, আমরা এটা দিয়ে দিই, যা এখানে যেটা আছে এটা আমরা দিয়ে দিব। এখানে আবার ভুলবশত একটা ক্লিক লেগে গেছে। তো আমাদের সব কিছু কমপ্লিট। এখানে আমরা এটা টিক মার্ক দিয়ে দিব, তারপরে এখানে কনফার্ম ক্লিক করবো, ফিনিশে ক্লিক করবো। ঠিক আছে, আমাদের সব কিছু কমপ্লিট কিনা সেটা আমরা এখানে আবার একটু মানে দেখে নিব। তো আমাদের সব কিছু কমপ্লিট আছে। তো আমরা এটা সব কিছু দেখে নিলাম, সব কিছু ঠিকঠাক আছে। তো এখানে আমরা এটা ফিনিশে ক্লিক করব। তো আমাদের ওয়েবসাইটটা আমাদের আইডিটা এরকম থাকবে, পুরো আইডিটা আমি দেখাচ্ছি না। তারপর এখানে আমি ট্যাক্স ইনফরমেশনও পরে দিতে পারবেন, তারপর না আমরা এখনও দিতে পারি, পরেও দিতে পারি। তো যদি ট্যাক্স ইনফরমেশন যদি এখনই দিতে চান তাহলে নাও ক্লিক করবেন, যদি পরে দিতে চান তারপর লেটার ক্লিক করবেন। তো আমরা লেটারে ক্লিক করছি, আমরা পরবর্তীতে ট্যাক্স ইনফরমেশনগুলো দিয়ে দিব। তো আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সম্পূর্ণ আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে 00 দেখাচ্ছে, 00 ক্লিক, 00 আর্নিং। আমাদের অ্যাকাউন্টটা কিছুক্ষণ আগে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেল। তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে ট্যাক্স ইনফরমেশন এবং পেমেন্ট ইনফরমেশনগুলো দিবেন, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে একটু বলবেন। ভিডিওটি করতে অনেক কষ্ট হয়েছে, কারণ মোবাইল দিয়ে করছি, ছোটো স্ক্রিন দেখতে পাচ্ছেন, মানে একটা ক্লিক করলে আরেকটা ক্লিক লেগে যায়। তো ছোটো স্ক্রিনে একটু করতে একটু সমস্যা। তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা করেছি। তো অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আজকে তো এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।